আসসালামু আলাইকুম। যারা আগের পর্বতে দেখাইছে আমাকে এই বোর্ডগুলো কিভাবে কি কোনখানে কি ফিটিং হয়। আজকে আমরা এইচডিবিটা হাতে নিয়েছি। এই এইচডিবিটা হচ্ছে আমি এইচডিবির ক্ষেত্রে বলছি, এই কোম্পানির ক্ষেত্রে আমাদের এই কোম্পানি এইচডিবির কোম্পানিগুলো, এটা এই আমি একমাত্র ব্যক্তি এই দিন আজকে এই এইচডিবি নিয়ে কথা বলতেছি। এর আগে আমি আলো ভিডিও দেখি, ইলেকট্রিশিয়ানদের কাজকাম দেখি, আরও আমার থেকে অনেক বড় বড় সিনিয়র ভাইরা আছে কাজকাম করে, তাদের দেখি। আমরা অনেক সময় দেখি যে এখানে যে এই যে নিউট্রাল এবং আর্থিং এবং নিউট্রালের যে ঘাটটা, এই ঘাটটা অনেক সময় কী করে এরা এখান থেকে কাইটে ফেলায়। আর এইচডিবি কোম্পানিগুলো বলছে যেরকম আপনার বিভিন্ন কোম্পানির আছে, অল্টনের আবার হচ্ছে যাইয়া আপনার ক্লিকের, আবার হচ্ছে যাইয়া আরও অন্যান্য বিভিন্ন, আমি কোম্পানিগুলোর নাম নাই বলি। এরা ফাঁক রাখে, আপনার এই পয়েন্টগুলো রাখে যে আমরা পাইপ জন্য দিতে পারি। এগুলো আমি তাদের বলবো, এগুলো যদি এখানে না দিয়া আপনারা, একমাত্র আমি স্যার আর কেউ বললে না, আমি বলতেছি একমাত্র এগুলো এই পিছন থেকে না দিয়া এগুলো এই সামনে দিয়ে যদি আমাকে দেয়, যারা রাখবে হারা রাখবে, আর যারা রাখবে না তারা করে দেবে। এইগুলো আমাকে পিছানেগুলো কাজে লাগে না। হ্যাঁ, যখন আমরা পিছানেগুলো নামাইতে যাই তখন দেখা যাচ্ছে আমাকে এই ইটটা, সাপোজ আমি একটা ব্যাখ্যা দিই, ইটটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি বা 3 ইঞ্চি, 4 ইঞ্চি, ঠিক আছে। আমরা যদি এইচডিবিটারে এখানে বসাই, আমরা এইখান থেকে একদম ইটের মেডেল করে আমরা কোনো সময় পাইপ নামাইতে পারি না, হয় নামবে এই সাইডে নয় নামবে এই সাইডে। তাই আমরা সেক্ষেত্রে আমাকেও এই ছিদ্রগুলো যদি কোম্পানিগুলো যদি এখান থেকে করে দেয় আমাদের জন্য খুবই খুবই ভালো হয়। তাহলে এইচডিবিটারে আমাদের এই যে নেই আপনার নিউট্রাল এবং আর্থিংয়ের যে ঘাটটা, এই ঘাটটা আমাদের কাটা লাগে না, এবং দেখা গেছে যে আমাকেও কোনো কাটাকাটির কোনো কাজ থাকে না। এই বিছানের সাইডেও নিচের সাইডেও এরকমের রাখছে, আবার কতক সাইডে আছে যে সাইডেও থাকে মাঝখানে করে, ওইগুলো ঠিক আছে, ওইগুলো কাজে লাগাই। কিন্তু নিচে যদি এইগুলো যদি এই নিচের যেরকম ধরেন এই টিভিটা এই রইল, দেখা যায় কিনা আমি জানি না সঠিক, আমার মোবাইল দিয়ে দেখাচ্ছি তো, এটা যদি এখান থেকে এইরকম অপশন যদি এখান থেকে এক সাইডে রাখতো এবং নিচে সামনের সাইডে রাখতে, তাহলে সে আমাকেও পাইপের ক্ষেত্রে খুবই সুন্দর করে আমরা এটারে লাগাইতে পারি। এটা এইরকমের কাটাকাটি আমাদের করা লাগে না। সেক্ষেত্রে আমি কোম্পানির যারা এগুলো বিক্রি করে সেল দেয় তাদের বলবো এই জিনিসটা যেন তারা মাথায় নেয়। এবং হচ্ছে যাইয়া আর একটা জিনিস প্র্যাকটিক্যালি আমি দেখাইতে চাই, যেরকম এই পাইপগুলো আমার নামাইছি এই ওয়ালের এই ফ্ল্যাশ থেকে, যাইয়া বাইরের ফ্ল্যাশ ধরেন। এখন যদি আমি এইচডিবিটাগুলো, এই জন্য এইচডিবিটা আমি এখানে ফিটিং করব, কেমনে করবো আমি দেখাই প্র্যাকটিক্যালি। দেখা যাচ্ছে কিনা আমি জানি না সঠিক। এই এইচডিবিগুলো আমরা বসাই তো এভাবে বলাই এই ওয়াল ফ্ল্যাশ। এই ওয়াল যদি ফ্ল্যাশ বসাই তাহলে আমাদের এই পাইপটা কোথা থেকে নামছে, 1 ইঞ্চির পরেই আইসি ঢুকে গেছে, এখান থেকে আমাকে কখনো অপশন নেই। আর ওই অপশনটা দেখেন ভেতরে চলে যায়। আমরা কিন্তু এখানে অনেক সময় এই জন্য গাঁথনি থেকে নিচে আমরা দিই, অনেকে উপরে দেয়। আসলে নিয়ম কিন্তু যেন এটা হাতের লাগারে থাকে, যেন একজনে বন্ধ করতে পারে কাজের ক্ষেত্রে, ঠিক আছে। এবং অটো বন্ধ হয়ে গেলে সে এই কাজটা করে এটা অন করতে পারে, এতে মিস্ত্রি ডাকার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এটা সেক্ষেত্রে অনেকে আছে এটা রিংটোনটার উপরে করে, ওটা আসলে সঠিক না। এটাই হচ্ছে কাজের সঠিক। কিন্তু সঠিক হইলে আমাদের এই এইচডিবির আমি কোম্পানিদের বলবো, তাদের খুবই অনুরোধ রইল আমার ভিডিওটা যদি কখনও কোনো ইঞ্জিনিয়ার বা যেন এই কোম্পানির লোক দেখে, যেন এরা যেন এই জিনিসটা উদ্যোগটা নেয় যে এই পয়েন্টগুলো যেখানে এরা ভিতরে একদম লাস্ট কিনারে রাখছে, এটা যদি এই ফার্স্টের কিনারে রাখে তাহলে আমাদের ক্ষেত্রে খুবই খুবই সুন্দর হয়, এবং কাজটা আমরা আর সুন্দর করে করতে পারি, আমাদের কোনো কাটাকাটি লাগে না। তো সেক্ষেত্রে আমি প্র্যাকটিক্যালি দেখাইলাম সবাইকে। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা যদি এই বিষয়টা নিয়ে সবাই যত মিস্ত্রি আছে সবারই একটা কমপ্লেন আছে, যার সাথে আমি কাজ করছি তারাও বলছে এবং আমিও বললাম। তো এটা যদি আরও মিস্ত্রি ভাই আমার যারা আছেন তারাও তো এই সমস্যাটা, এর জন্য একটু লাইক এবং শেয়ার করবেন এবং ভালো একটা কমেন্ট করেন। আসসালামু আলাইকুম।